এরকম তো প্রুফ দিতে পারলে স্যার আপনি উনি বলতেছে পর্যন্ত কি বলতেছে স্যার এখন না তো এগুলো এখন না তো ওরা থেকে জিজ্ঞেস করে দেখেন স্যার আমার বোনকে আমি মাত্র ফোন দিছি অ্যাবসেন্সে ফোন দিছি আমার বোন দেখেন তোর নাম্বার কোথায় আমার নাম্বারটা দেখেন আর আমি যে ওনাকে কল দিছি প্রুফ দিতে পারলেন হাত জুতা দিয়ে আমাকে মারবেন আর এগুলো যেগুলো ভিডিও করবে দেখলাম তোমাকে চিনার কথা না তোমাকে ওনাকে আমি 6 মাস আগে ছবি তুলছিলাম হ্যাঁ ওনার ছবি দিয়ে নাই ওনার ছবির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল এর প্রত্যেকে উনি আমাকে বলছে কোনো ঝামেলা স্যার নেই আমি বলি আমি শেষ করি উনি আমাকে বলছে আমি কক্সবাজার আসলে তোমাকে দেখে নিব আমি বলছি কি কেন দেখে নিব বলছি বলেন স্যার কেন দেখে নিব বলছি বলেন সে আমাকে মাছ কোনো কিছু স্যার বলেছেন যে স্যার এগুলো ভাইরাল হয়ে যাবে স্যার আমারও বউ বাচ্চা আছে তো স্যার স্যার আপনি আমার বোনের কথা একটু শুনুন আপনি স্যার অ্যাপসে আমি কি কথা বলতে দেয় না কথা বলতে না আমি কি স্যারের সাথে কথা বলবো হ্যালো বলুন তো একটু আমি এডিশনাল ডিআইজি বলছি বলুন তো জি বাজি দেখেছো এরপরে ঢাকা আসার পর থেকে উনি আমাদেরকে ফোন দেয় আমরা ধরি না ভোর 5টা যখন মন চায় ওনাকে ফোন দেওয়ার পরে বলা হচ্ছে দেখেন আপনি ভালো আমাদেরকে ফোন দিবেন আমার ভাই ওকে আমরা ওনাকে আটক করেছি আপনাদের অভিযোগ আমরা নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য স্যার এটুকু আমি না হয় মিথ্যা বলছি আমার বন্ধু ধ্বংস করে ফেলছেন আপনারা তাইলে একটা অভিযুক্তরা কোথায় যাবে কত বড় গলা আমি বললে হবে আমি যদি কাউকে যদি বলি আমি মধ্যে কল দিয়ে ডিস্টার্ব করে তাহলে কেটে এটা কি সম্ভব আপনি মতো আমার ছবি দিয়ে আমাকে নোংরা মেসেজ করছে যদি প্রুফ দেখেন আমি তো আপনাকে মেসেজ দিলে প্রুফ থাকার কথা না বাঁশখালী চট্টগ্রাম এটা হলো বাঁশখালী চট্টগ্রামের মালিক অথচ ক্যামেরা হচ্ছে আপনার বাড়ি কই তোমার ড্রেস কই এই তোমার ড্রেস কই এই ড্রেস কলম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেছেন ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আর তিনি ক্যামেরার কাগজ দিয়েছেন একটা রিসিপ্ট দিয়েছেন এটার নাম হলো বাঁশখালী দেখি ক্যামেরার কাগজ না না কার্ডটা দেন এটা কোনো কার্ড নহে এটা কোনো কার্ড না এটা একটা নাম একটা কম্পিউটারটা বানিয়েছে এর একটা ভুয়া ক্যামেরাম্যান আমরা ভুয়া ক্যামেরাম্যানদেরকে আটক করছি অর্থাৎ ক্যামেরা তার আছে কিন্তু কোনো কাগজপত্র নেই আমরা এই সুবাদে তাকে আমরা অ্যারেস্ট করতে পারি আই এম সরি কোথায় কাগজ যেটা আপনি মালিক না তো মালিক তো আপনি না এটার মালিক আপনার না বাসে কাগজ দিয়ে আসছেন সো আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম অ্যারেস্ট টিম খেয়াল করেছেন আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পেয়ে থাকি ক্যামেরাম্যানরা প্রচন্ড ডিস্টার্ব করতেছে পর্যটকদের হয়রানি করতেছে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো 3টা প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো ক্যামেরা আছে কিন্তু কাগজপত্র নাই তাহলে যে ক্যামেরাম্যান তার কোনো কাগজপত্র নাই তাহলে তো সে হলো অপ্রত্যাশিত ব্যক্তি এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজেছিলাম এই প্রেক্ষাপটে আমরা এখন 10 জনকে খুঁজে পেয়েছি 11 জন এই 11টা ক্যামেরাকে আটক করা হয়েছে এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে এবং তারা যে কাগজ দেখেছে কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না সো তারা অপরাধী এই ক্ষেত্রে ওনার তো কাগজও নাই কিছুই নাই তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে ওনারও কোনো কাগজ নাই এবং উনি কোন কোম্পানির ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ঢাকায় হয়রানি করেন তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ঢাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাঁশ ঘেরে একটা ব্রিজ বন্ধ করে রাস্তার আসা বন্ধ করে ওনার ইয়া বসিয়েছেন ওনার কি জানি ব্যবসা আপনার বক্সিং বসিয়েছেন অথচ উনি নিজেই জানেন এটার মালিককে কে এটা ওনাকে পারমিশন দিয়েছে এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান আমাদের বক্তব্য হলো পর্যটককে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে হয়রানি করা যাবে না